সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে যারা 47তম বিসিএস প্রিলিমিনারি দেবেন এবং ব্যাংকের পরীক্ষা দিবেন এবং প্রাইমারি নিবন্ধন যারা অল মিনিস্ট্রিতে জব প্রিপারেশান নিতেছেন তাদের জন্য আজকের এই নতুন ভিডিওটি ইউজ অফ পার্সোনাল প্রোনাউন নিয়ে। তো আপনারা জানেন যে এর ব্যবহার থেকে অনেক প্রশ্ন এসে থাকে, আপনারা এটা নোট করে পড়ে ফেলবেন এবং এটা সবসময় রিভিশন দিবেন। তো দেখি ইউজ অফ পার্সোনাল প্রোনাউন। যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত হয় তবে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, শেষে ফার্স্ট পার্সন বসে। এটা হলো শর্ট ফর্ম হলো 231। প্রথম হলো সেকেন্ড পার্সন, পরে হলো থার্ড পার্সন, পরে হলো ফার্স্ট পার্সন। সবগুলোর সাবজেক্টিভ ফর্ম বসে আর ভার্বটি সর্বদাই কিন্তু প্লুরাল নাম্বার হবে। এই ক্ষেত্রে ভার্বটি সর্বদাই প্লুরাল নাম্বার হবে। তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই প্রশ্নটা দেখেন, এটা এনএসআই এডিতে আসছে, ফিল্ড অফিসারে আসছে 2017 সালে, রাজশাহী কৃষি ব্যাংকে আসছে 2015-তে, তথ্য অফিসার কর্মসংস্থান ব্যুরো সহকারী পরিচালকের পদে এই প্রশ্নটা আসছে। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। ফ্রেন্ডস অথবা প্রেজেন্ট। ইউ, হি অ্যান্ড আই অ্যাম প্রেজেন্ট। হি, ইউ অ্যান্ড আই আর প্রেজেন্ট। এখানে দেখেন প্রথমে সেকেন্ড পার্সন, তারপর হলো থার্ড পার্সন, তারপর হলো ফার্স্ট পার্সন। এদের সবসময় ভার্বটা যেটা হবে সেটা হলো প্লুরাল ভার্ব হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তারপরে আরেকটা নিয়ম হলো দেখেন যে দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন বসে, তারপরে সেকেন্ড এবং সবশেষে থার্ড পার্সন বসে। এটা যেই ফর্মুলার যেটা মনে রাখার নিয়ম সেটা হলো 1 2 3 হিসেবে মনে রাখবেন। দোষ স্বীকার বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। সবগুলো সাবজেক্টিভ ফর্ম আকারে বসবে, ভার্বগুলো সর্বদাই প্লুরাল হবে। তো এই ইউজ অফ পার্সোনাল প্রোনাউনের এই নিয়মগুলো কিন্তু শুধুমাত্র যে চাকরি পরীক্ষা আসে এরকম না, এটা একাডেমিক লেভেলের বিভিন্ন গ্রামাটিক্যালের জন্য এটা সবসময় আসে এবং এটা জেনে নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে একটা প্রশ্ন আছে, যেখানে এনটিআরসিতে 2010 সালে এবং পূবালী ব্যাংক জুনিয়র অফিসারের প্রশ্নটা আসছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি অথবা ব্লেম। এখানে দোষ বা স্বীকার করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে ফার্স্ট পার্সন বসে, তাহলে ইউ, হি অ্যান্ড আই আর গিলটি, ব্লেম। আই, ইউ অ্যান্ড হি আর গিলটি অর টু ব্লেম। হি, আই অ্যান্ড ইউ আর গিলটি অর ব্লেম। প্রথমে ফার্স্ট পার্সন, দোষ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং ভার্ব অবশ্যই প্লুরাল হবে। তো তারপরে যে নিয়মটি আছে দেখেন, সেটা দেখেন, ভার্ব এর পূর্বে প্রনাউন এর সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম আই, উই, হি, শি, দে বসে। যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সন এর সাবজেক্ট অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত হয় তবে সেকেন্ড, থার্ড, ফার্স্ট পার্সন এই ক্রম অনুসারে বসে। প্রত্যেকটি সাবজেক্টিভ ফর্ম বসবে, আই, উই, হি, শি, দে, এগুলো হলো প্রত্যেকটা সাবজেক্টিভ ফর্ম, এগুলোই বসবে। ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসবে। নট যদি যুক্ত থাকে তাহলে নটের আগে উপরে সাবজেক্টিভ ফর্ম থাকলে আগের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। এই জিনিসটা মনে রাখবেন, এটা আসে। নট যদি যুক্ত থাকে সেন্টেন্সে তাহলে নটের আগে উপরে সাবজেক্টিভ ফর্ম থাকলে আগের যে সাবজেক্টটি আছে সেই অনুসারে ভার্ব বসে। টু বি এর পর ভার্ব থাকলে প্যাসিভ বোঝালে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এখানে যেই কয়েকটা প্রশ্ন আসে এগুলো দেখেন। হুইচ ইজ রাইট, এটা তথ্য মন্ত্রণালয় এডিতে আসছে এবং প্রাইমারিতে সিলেটে 2007 সালে আসছে। হুইচ ইজ রাইট, হি অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট আউট। আই অ্যান্ড হি ওয়েন্ট আউট। মাইসেলফ অ্যান্ড হি ওয়েন্ট আউট। হি অ্যান্ড আই ওয়েন্ট আউট। দেখেন এখানে অ্যান্ডের আগে এবং পরে সাবজেক্টিভ ফর্ম। তো প্রথমে যেই আমাদের যে বেসিক যে নিয়মটা সেটা হলো সেকেন্ড পার্সন বসবে, না থাকলে থার্ড পার্সন, তারপরে হলো ফার্স্ট পার্সন বসবে। অতএব এখান থেকে ডি নাম্বারটা হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সাধারণ বীমা কর্পোরেশনের প্রশ্নটা আসছে। হি, নট আই, এম টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস। অপশন বিতে আছে হি, নট মি, ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস। অপশন সিতে আছে হি, নট আই, ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস। এখানে সঠিক উত্তরটা হলো হি, নট আই, ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস। এর কারণ হলো নট যদি যুক্ত থাকে, নটের আগে এবং পরে সাবজেক্টিভ ফর্ম যদি থাকে তাহলে আগের যে সাবজেক্টটি আছে হি, সেই অনুযায়ী কিন্তু
পরের কিন্তু ভার্বটা বসবে, তাহলে হিয়ের সাথে হিয়ের জন্য ভার্ব হিসেবে এখানে ইজ বসেছে, এবং নট যুক্ত থাকলে উভয়টাই কী হতে হবে, উভয়টাই কিন্তু সাবজেক্টিভ ফর্ম হতে হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা